তো বেসিক্যালি এটা হচ্ছে পতাকাটা বাড়ির সব থেকে উঁচু জায়গাতে লাগানো হয়। তো আমাদের বাড়ির উঁচু জায়গা প্রশংসা করতে হবে। রবি একটু রবির সাথে। তো গাইস পতাকা লাগানো এই যে কমপ্লিট। সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো গাইস টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে ভিডিওটা কী ধরনের হবে। তো আজকের হচ্ছে 15ই আগস্ট। সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো 15ই আগস্টের দিন কি কি করি আমি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস ফার্স্টেই হচ্ছে বাড়িতে পতাকা লাগানো হবে। 15ই আগস্টে যেমন ঘর ঘর সবাই পতাকা লাগায় সেরকমই লাগানো হবে, বড় সড়ো করে কিছু হচ্ছে না। তো গাইস চলো পতাকাটা লাগানো যাক। সো গাইস চলে এসেছি এখন বাড়ির ছাদে। এই যে লোহার রডটা তোমরা দেখতে পাচ্ছ, এখানেই পতাকাটা লাগানো হবে। তো বেসিক্যালি এটা হচ্ছে পতাকাটা বাড়ির সব থেকে উঁচু জায়গাতে লাগানো হয়। তো আমাদের বাড়ির উঁচু জায়গা বলতে এইটাই আছে, এর থেকে কোনো সেরকম উঁচু জায়গা নেই। তাই ওই জন্যই বাড়ির ছাদে লোহার রড একটা ফিক্স করা আছে সবসময়, তো সেখানে লাগানো হবে। তো গাইস পতাকা লাগানো এই যে কমপ্লিট। এই যে নিচে হচ্ছে সুভাষচন্দ্র বসুর একটা ফটো লাগানো হয়েছে, আর পতাকা এই যে লাগানো আছে এখানে ওপরে। তো গাইস চলে এসেছি এখন বিকেলবেলা হলদিয়ায় ক্ষুদিরাম কলোনিতে। প্রান্তিক ক্লাব এখানে প্রতি বছর 15ই আগস্টে ফুটবল টুর্নামেন্টে আয়োজন করে। তো ফুটবল ম্যাচ দেখার জন্য এখন চলে এসেছি। বৃষ্টির জন্য তো পুরো মাঠ কাদা, এখন মাঠের সাইডে বসে বসে ম্যাচ দেখছি। গোলাপের পরে পাবে না, গোলরক্ষকের প্রশংসা করতে হবে। রবি একটু গোলরক্ষক রবির সাথে। ফুটবল ওয়ারিয়ার্স তারা এই মুহূর্তে কিছুটা হলেও এগিয়ে। প্লিজ প্লিজ ক্যারি অন। রবি আমাদের ছোট পেয়েছেন সম্ভবত, আশা রাখবো এই ছোট শক্ত হাতে রেফারি দৃষ্টি আকর্ষণ করছি স্যার, শক্ত হাতে ম্যাচটা পরিচালনা করতে হবে। কোন রকম উইক পয়েন্টের জায়গা নেই, আপনার কাজ করেছেন। তো গাইস চলছে এখন ফাইনাল ম্যাচের প্রস্তুতি। রাত এখন প্রায় 1টার কাছাকাছি বাজে। তো গাইস জাতীয় সঙ্গীতের মাধ্যমে এখন ফাইনাল ম্যাচের প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রগতি সংঘ বনাম আরিয়ান ক্লাব। তো আর কিছুক্ষণের মধ্যেই ফাইনাল ম্যাচ শুরু হয়ে যাবে। তো গাইস বলতে বলতে ফাইনাল ম্যাচ শুরু হয়ে গেল। প্রগতি সংঘ বনাম এরিয়ান ক্লাব। দেখা যাক কে আগে গোল করতে পারে। তো গাইস গোল শূন্য অবস্থায় এখন প্রথমার্ধের খেলা শেষ। কোনো দলই এখন অবধি গোল করতে পারেনি। দেখা যাক দ্বিতীয়ার্ধে কি হয়। তো গাইস দ্বিতীয়ার্ধের খেলাও এখন প্রায় শেষ হতে যায়।
কোনো দল এখনো অবধি গোল করতে পারেনি। দেখা যাক শেষ মুহূর্তে কি হয়। তো বলতে বলতে দ্বিতীয়ার্ধের খেলাও শেষ হয়ে গেল গোল শূন্য অবস্থায়। তো এখন ট্রাইব্রেকার শুট আউটের মাধ্যমে খেলার ফল ঘোষণা করা হবে। ফার্স্টে শটে এসছে প্রগতি সংঘ, দেখা যাক গোল করতে পারে কিনা। তো গোল করে দিল প্রগতি সংঘের প্লেয়ার। এখন সেকেন্ড শটে আসবে এরিয়ান ক্লাব। তো এরিয়ান ক্লাবের গোলকিপার নিজেই এসছেন শট করতে, দেখা যাক শটে গোল করতে পারে কিনা। তো গোল করে দিল এরিয়ান ক্লাবের গোলকিপার, খুবই সুন্দর ফিনিশ করলো। এখন 3 নম্বর শটে এসছেন প্রগতি সংঘের গোলকিপার, কিন্তু কোথায় মারলো, বল চলে গেল বাইরে। এখন চতুর্থ শটে আবার আসবে এরিয়ান ক্লাব, দেখা যাক গোল করতে পারে কিনা। তো গোল করে দিল এরিয়ান ক্লাব, খুবই সুন্দর ফিনিশ করলো, গোল করে ফেলল। এখন ট্রাইব্রেকার শুট আউটে এসছে ড্যানিয়েল বিদেমি, প্রগতি সংঘের প্লেয়ার। গোল করে দিল ড্যানিয়েল বিদেমি, প্রগতি সংঘের প্লেয়ার। তো এখন লাস্ট শটে আসবে এরিয়ান ক্লাব। তো এখন লাস্ট চান্স প্রগতি সংঘের গোলকিপারের কাছে, যদি এটা প্রগতি সংঘের গোলকিপার সেভ করতে পারে তাহলে খেলাটি সরাসরি চলে যাবে টচ আউটের মাধ্যমে। দেখা যাক কি হয়। তো এখন লাস্ট শটে এরিয়ান ক্লাব, এইটা যদি গোল করতে পারে এরিয়ান ক্লাব তাহলে জয়ী হয়ে যাবে। তো বলতে বলতে গোল করে দিল এরিয়ান ক্লাব এবং জয়ী টিম হয়ে গেল এরিয়ান ক্লাব। তো গাইস ফাইনালি এখন খেলা দেখে বাড়িতে চলে এসেছি। অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় 2-2:30টার মতো বাজে। তো হালকা ঘুম পাচ্ছে, এখন একটু ঘুমিয়ে নিতে হবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লাগলো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি তোমরা পারো তো একটু শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।